উজরত, কর্মের আজর। কর্ম আর আজরের মধ্যে কোনটা উদ্দেশ্য, কোনটা বলেন, কোনটা উদ্দেশ্য? বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? মাবি উদ্দেশ্য না সামান উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য না টাকা উদ্দেশ্য? হ্যাঁ, বেচা কেনার মধ্যে মাকসাদ কোনটা? টাকা না দ্রব্য? হ্যাঁ, বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? হেদায়ের মধ্যে কি লিখছে কিতাবুল বুয়ুর মধ্যে? বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য। বলেন, হ্যাঁ, আসল কোনটা? দ্রব্য। মাবি হলো আসল, সামান হলো আসল না, এটা হলো তাবে। মাবি নাই। মাবি যেমন ধরেন একজনে 500 টাকার একটা নোট দেখায়া বলল, এই টাকা দিয়ে আমি এই টুপিটা খরিদ করলাম, কিন্তু দেওয়ার সময় এই টাকাটা না দিয়ে 100 টাকার 5টা নোট দিল, বেচা কিনা হবে না? হবে না? প্রশ্ন হবে। এবার ওই বেটার টুপি এটা না দিয়ে আরেকটা দিল, এবার বেচা কিনা হবে? হবে না। আমি যেটা চাইছি সেটা তো আপনি দিলেন না। তাইলে বেচা কিনার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? দ্রব্য। যার ফলে ওটা পাল্টাইলে, মুশারুন ইলাইহি দ্রব্য পাল্টাইলে বেচা কিনা বাতিল। এবার টাকার নোটটা পাল্টাইলে হবে। নোট পাল্টাইলে কি করবে? উনি 500 টাকার নোট না দিয়ে এবার ডলারে পরিশোধ করলো, হবে। রিয়ালে পরিশোধ করলো, 100 টাকার নোট দিয়ে পরিশোধ করলো, 5 টাকার নোট দিয়ে পরিশোধ করলো, তাহলে এটা পাল্টিলে হয় কেন? এটা মাকসাদে আসলি না। বুঝতে পারছি? এবার বলুন তো দেখি, বেচা কেনার মধ্যে কোনটা আসল? দ্রব্য। এবার আমার জান, আমার মাল, এটা হলো মাবি, আর জান্নাত হলো থামান। এটা হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এটা কি? দ্রব্য। জান্নাত কি? এবার দ্রব্যের মধ্যে এবার কোনটা আসল? তাহলে আমার জান, আমার মাল আসল, জান্নাত মাকসাদে আসলি না। বুঝেন নাই কথা? জান্নাত কি না বলেন? আসল না। আসল কোনটা? আমার জান, আমার মাল। বলেন, আর মূল্য, বিনিময় মূল্য কি? জান্নাত। তাহলে আসল কোনটা? আমার জান, আমার মাল কি আসল? সুবহানাল্লাহ বলে না। আবার বুঝেন, বলেন, আমার জান, আমার মাল আসল। বলেন, আর জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? যেমন আমাদের 30 পারা গ্রুপে 30 পারার হাফেজে কোরআন, সারা বাংলাদেশে 30 পারাতে ফার্স্ট হইল, তাকে পুরস্কার দিল 50,000 টাকা। এবার বলেন, 50,000 টাকার দাম বেশি না 30 পারার দাম বেশি? আরে, 50,000 টাকার দাম বেশি না 30 পারার দাম বেশি? 30 পারার দাম কত আর 50,000 টাকা কত? হ্যাঁ, এবার বলেন, জান্নাতের দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? হ্যাঁ, এবার বলেন, নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এই তো বুঝতেছি তো, মাশাআল্লাহ। তাইলে 2 রাকাত ফজরের নামাজ এর সুন্নাত মাসালান, পুরস্কার কি? পুরস্কার কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত নামাজের ফজর নামাজের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কি? পুরস্কারটা কদ্দুর? একটা উদাহরণ, আপনি 2 কোটি টাকা ব্যয়ে একটা ঘর বানালেন। কি বানালেন? যেই মিস্ত্রিটা এত সুন্দর অপরূপ ডিজাইন একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, এবার আপনি ওই মিস্ত্রিকে একটা পুরস্কার দিবেন। পুরস্কার, একটা পুরস্কার কি করবেন? তার মজুরির পরে একটা কি দিবেন? পুরস্কার দিবেন। আচ্ছা, এবার বলুন তো দেখি, আপনি এই মিস্ত্রিকে পুরস্কারটা কত দিবেন? 5 কোটি টাকা।
2 কোটি টাকা দামের ঘর বানাইছে, মিস্ত্রিকে পুরস্কার দিবেন 5 কোটি টাকা, 3 কোটি টাকা, 2 কোটি টাকা, 50 কোটি টাকা, আরে 50 লাখ টাকা, 5 লাখ টাকা পুরস্কার দিলে কত দিবেন মিস্ত্রিকে? আচ্ছা 1 লাখ। 2 কোটি টাকার দিয়ে ঘর বানাইলো, আপনি মিস্ত্রিকে পুরস্কার দিলেন কত? তাইলে বোঝা গেছে পুরস্কার মূল কামের থেকে বেশি হয় না কম হয়? জোরে বলেন। এবার আমার 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? হ্যাঁ, এবার 2 রাকাত ফজরের দাম কত? সুবহানাল্লাহ বলে না। 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও। এবার 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? আরো কম হবে। হ্যাঁ, কত গুণ বেশি হলে পুরস্কার এটা হয়? হ্যাঁ, আচ্ছা 10 কোটি টাকার বাড়ি পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে নেই? মানাইছে। 10 কোটি টাকার বাড়ি বানাইছেন, পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে? আচ্ছা পুরস্কার দিয়েছেন 20 কোটি টাকা, এবার এটাও সম্ভব? তাহলে কি হয়? পুরস্কার হয় বস্তুটার দাম হিসাবে, লেকিন বস্তু থেকে বেশি হয় না। বলেন, পুরস্কার হয় কি বস্তুর কি হিসাবে? বস্তুর দাম হিসাবে। রিক্সাওয়ালাকে পুরস্কার দিলে কত দিবেন? 50 লাখ। মাতে না? হ্যাঁ, 50 টাকা। পুরস্কার হয় ব্যক্তির দাম হিসাবে, বস্তুর দাম হিসাবে। বলেন, ব্যক্তির দাম হিসাবে আর কর্মের দাম হিসাবে। কর্ম যেমন পুরস্কারটা তেমন হয়, কিন্তু কোনোভাবেই ওই পুরস্কার এই কর্মের চেয়ে বেশি হয় না। কি বলছি বলেন? এই কর্মের চেয়ে কি হয় না? তাহলে 2 রাকাত ফজরের দাম, ফজরের পুরস্কার কত? এবার 2 রাকাত ফজরের দাম কত? এবার পুরস্কারটা উদ্দেশ্য না কর্মটা উদ্দেশ্য? জোরে বলেন। কর্মটা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো, আমাকে বানাবার উদ্দেশ্য হলো আমাকে জান্নাত দেওয়া, এটা না ওটা ইবাদত করানো উদ্দেশ্য? সুবহানাল্লাহ। এবার বলেন, একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি একটা সেজদার পুরস্কার হয়, এবার সেজদার দাম কত আর পুরস্কারের দাম কত? এটার দাম না পুরস্কার? এটার দাম না পুরস্কার? এবার তাহলে দামটা কত? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রতিটা আমলের দাম কত? আচ্ছা, একবার কালেমায়ে তয়্যিবার পুরস্কার কত? 10 বার 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন। আচ্ছা, এবার তাহলে কালেমায়ে তয়্যিবার দাম কত? হ্যাঁ, এখন প্রশ্ন, আল্লাহ যেমন ধরেন একটা কোম্পানি, আমানত শাহ লুঙ্গি কোম্পানি, ইনি ঘোষণা দিয়েছেন আমার লুঙ্গি 5,000 পিস যে বিক্রি করবে তাকে থাইল্যান্ডের ভিসা দিব। খেয়াল করেন। এখন এই কোম্পানিটাকে জিজ্ঞেস করেন মালিকরে, স্যার, হাজি সাহেব, এই যে মালিক যিনি আছে আল্লাহ হেলাল সাহেব, আমাকে খুব মহব্বত করে, হাজি সাহেব আপনি যে 50,000 পিস বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিছিলেন, আপনি কি কোম্পানিটা বানাইছিলেন থাইল্যান্ডের ভিসার লেগা? আপনি কি কোম্পানিটা বানাইছেন? এতক্ষণ কইছিলেন, দেরি করে আসছে। বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? কি বলছি, আপনি যে 50,000 পিস
বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিচ্ছেন, থাইল্যান্ডের ভিসার লাগাই আপনি কোম্পানি বানাইছেন? থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে আপনি কোম্পানি বানাইছেন? তাহলে কোম্পানি বানাইছে কি লিগা? বলেন লুঙ্গি বেচার লাগা, বলেন। আর থাইল্যান্ডের ভিসা এটা কি? এটা কি? তাহলে কোম্পানি লুঙ্গি বানাইছে বেচার লাগা, বেচবে এই বেটা, আর কোম্পানিতে টাকা দিবে, আর কোম্পানি ওই টাকা দিয়া এক ফ্যাক্টরি পরে আরেক ফ্যাক্টরি করবে, ওটা দিয়ে সুইজারল্যান্ডে বাড়ি বানাবে, ওটা দিয়ে গাড়ির পরে গাড়ি কিনবে, এবারের প্যাকেজের পুরস্কার দিয়া বিভিন্ন হীরার আংটি কিনে দিবে, এটা আগে ঘোষণা দিছে। এবার ঈদের প্যাকেজ দিয়ে তোমার হীরার আংটি দিব, এবার ঈদের প্যাকেজ দিয়া বৌমারে কইছে হীরার একটা নেকলেস দিব। তার হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, আর ফাঁকে একটু পুরস্কার দিয়ে দিল কি? থাইল্যান্ডের ভিসা একটু কি দিল? তাইলেই বোঝা গেছে রব্বে কারীম আমার ঈমান আর আমার নামাজের পুরস্কার জান্নাত ঘোষণা দিয়েছেন, এটা পুরস্কার হিসাবে দিয়েছেন, এটা মাকসাদ হিসাবে দেন নাই। মাকসাদ হইল আমি রবের ইবাদত করব। বলেন উদ্দেশ্য কি? বলেন উদ্দেশ্য কি? আচ্ছা বুঝছেন? আপনি বুঝেন নাই, কতক্ষণ বুঝেন? আপনি শেষে আছেন, আপনি বুঝবেন কত? বলেন তাহলে বানাবার উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর কি করা? এটা ডিস্টার্ব করতেছে ভাই, টান কাকা এটা। আচ্ছা, ও এইবার হবে, পিঠের তলে না পড়লেও। কি বলছি? হ্যাঁ, পুরস্কার কি? জান্নাত। বলেন পুরস্কার কি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? প্রশ্ন বুঝে বলেন। ইবাদত দামি না জান্নাত দামি? এবার কোন ইবাদত জান্নাতের চেয়ে কম দাম? হ্যাঁ, আচ্ছা, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। তাহলে একবার সুবহানাল্লাহর পুরস্কার কত? উহুদের চেয়ে ভারী নেকি দিবে? বলেন উহুদের চেয়ে কি দিবে? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিবে। তাহলে উহুদের চেয়ে ভারী নেকি এটা পুরস্কার না দাম? বলেন বলেন। পুরস্কার। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝাইতে পারতেছি না তো। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝেন নাই? গাড়ির দাম কত, পুরস্কার কত? ইনি আপনারা গাড়ি কিনে দিচ্ছে আর কি 1 কোটি টাকা দিয়া, ওনারা পুরস্কার কত দিচ্ছেন আপনি? তাহলে পুরস্কার কত, দাম কত? দাম বেশি না পুরস্কার বেশি? আরে বলেন না, দাম বেশি না পুরস্কার বেশি? উজরত বেশি না দাম বেশি? বস্তুর দাম বেশি না বস্তুর ভাড়া বেশি? পুরস্কার বেশি না দাম বস্তুর দাম বেশি? এবার এক এক তসবিহ হাতের দাম কত বলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি রব আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? বলেন কি চাচ্ছেন? তাহলে রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? আবার বলেন। রব শুধুই আমার দিকে অপেক্ষা করছেন, আমার দিকে শুধুই তাকিয়ে আছেন। আমি তোকে বানিয়েছি আমার গোলামের জন্য। আমি দেখবো তোমার সকাল, তোমার বিকেল, তোমার দুপুর, তোমার রাত, তোমার সন্ধ্যা। আমি দেখবো তোমার হৃদয়ের হালত, আমি দেখবো তোমার শরীরের হালত, আমি দেখবো তোমার মালের হালত। আমি দেখবো শুধুই তুমি আমাকে মনে রাখো কিনা। বলেন আমি দেখবো শুধুই তুমি আমাকে কি, তুমি আমাকে মনে রাখো কিনা, এটাই আমি তোমাকে দেখবো। তুমি যদি আমাকে মনে রাখো, তুমি আমাকে মনে রাখার মুজাহারা বহিঃপ্রকাশ হবে কি দিয়ে? তুমি আমাকে মনে রাখার বহিঃপ্রকাশ হবে কালিমায়ে তয়্যিবা দিয়ে। আর কালিমায়ে তয়্যিবা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তো এটা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। তুমি আমাকে মনে রাখার আমি দেখবো তুমি আমাকে মনে রাখছো কিনা। আর এটা আমি বুঝবো কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ পড়লেই তোমার আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, যাও। লেকিন আমি তোমাকে জান্নাতের জন্য বানাই নাই, আমি তোমাকে বানিয়েছি নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ,
তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব, তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব। জান্নাত হইল তোমার, নামাজ হইল আমার। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত হইল কার? আমার, আমার। আর নামাজ হইল কার? এবার কারটা বেশি দামি হয়? হ্যাঁ, এবার কারটা বেশি দামি হবে? আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? দাম হলো আমার জুতার দাম, আমারটা হলো 5,000, আব্বারটা হলো 150 টাকা। কিন্তু আমার কাছে আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? আব্বারটার দাম বেশি। আব্বারটা আমি বুকে নেই, নিজেরটা বাইরে ফেলে আসি। শায়েখেরটা বুকে তুলে নেই, নিজেরটা কি? তাইলে বোঝা গেছে যোগাযোগে দাম বাড়ে, বলেন না? যোগাযোগে দাম বাড়ে, বলেন? তাহলে নামাজ কার? জান্নাত কার? জান্নাত কার? এবার দাম বেশি কোনটার? এবার বলুন তো দেখি, এক এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহ তাআলার কাছে কত? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমাকে এটা কল্পনা করা উচিত, আমার এই ইবাদতটা জান্নাতের চেয়ে দাম বেশি। আচ্ছা, এটা যদি কেউ মনে করে, কেউ যদি ইবাদতের দাম বুঝে, তারা আর কোনটা ছুটবে? এখন আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? বলে আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? এবার দাম কত? হ্যাঁ, এটা প্রতিটা ইবাদতের দাম, প্রতিটা ইবাদতের দাম জান্নাতের চেয়ে বেশি। বলেন, প্রতিটা ইবাদতের দাম কি? জান্নাত হলো কি? পুরস্কার। জান্নাত হলো কি? আর ইবাদত হলো কি? উদ্দেশ্য। ইবাদত হলো কি? আচ্ছা, যেমন এক বাবা ঘোষণা দিল তার ছেলেকে, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব। এবার বলুন তো দেখি, বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া, ছেলের উদ্দেশ্য, বাবার উদ্দেশ্য কি? এবার ছেলে রাত দিন পড়তেছে, রাত দিন পড়তেছে, ছেলের উদ্দেশ্য কি? ছেলেরা আরেকজন তো এত পড়িস কেন? বাবা বলছে A+ পেলে। ছেলে টার্গেট বানাইছে মোটরসাইকেলকে, কিন্তু বাবার উদ্দেশ্য আগামী, ছেলের বয়স এখন 20 বছর, বাবার উদ্দেশ্য আগামী 60 বছরের ইতিহাস। বাবার উদ্দেশ্য কি? আগামী 60 বছরের ইতিহাস গড়া হলো বাবার উদ্দেশ্য। যে ছেলে যদি A+ পায়, সব বিষয়ে 80 নাম্বার পাবে, সে এবার ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে সে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে সে, এবার সে বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, এবার সে অনার্স শেষ করবে, এবার মাস্টার শেষ করবে, এবার সে BCS করবে, সে অনেক ভালো রেজাল্ট করবে, এবার BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, 20 বছর পরে সে সচিব হবে। এবার ইনি কি হয়ে যাবে? এই ছেলের পেছনে শত শত হাজারও ঘুরবে, কিন্তু উপহার দিছে কি? উদ্দেশ্য কি? শুধু A+ না, একটা গোল্ডেন ফিউচার, আগামী সোনালী জীবন। বলেন, 60 বছরের সোনালী জীবন হলো বাবার কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে বানাবার পেছনে মূল মাকসাদ হলো, তুমি আমার গোলামি করবা, তুমি আমার ইবাদত করবা, তোমার দিলে আমাকে রাখবা, তোমার শরীরে আমাকে রাখবা, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত, বাকি সারাদিন তেলাওয়াত আর জিকির আর ফিকির আর দোয়া, এগুলোর জন্য আমি তোমাকে বানিয়েছি। বাকি পুরস্কার হিসাবে তোমার জন্য ঘোষণা আছে, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, রব্বে কারীমের আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? এবার আমার প্রতিদিনের ইবাদতগুলোর দাম কত? জান্নাত না জান্নাতের চেয়ে বেশি? আর জান্নাত কি? জান্নাত কি? এবার উম্মালুল আখিরাত আলা সিনফাইন, যারা কাজ করে, আমল করে, তারা দুই ভাগে বিভক্ত। একদল কাজ করে আলা উজরাতিন, পুরস্কারের আশায়। একদল কাজ করবে পুরস্কারের আশায়, আরেক দল বলবে না, আমি পুরস্কারের আশায় কাজ করছি না, আমি তো
শুধুই রব্বে করিমের আশায়। সুবহানাল্লাহ। আমি তো শুধুই রবের জন্যই করব। কার জন্য করব বলেন? তাহলে একদল করছে কার জন্য? পুরস্কারের আশায়। আরেক দল করছে কার জন্য? যারা পুরস্কারের আশায় করছে এরাও তো দামি, এরাও তো দামি। এরাও দামি না বেদামি? ছেলেটা কি লেগে রাত জাগতেছে? ছেলের টার্গেট হলো মোটরসাইকেল, মোটরসাইকেল, মোটরসাইকেল। ছেলের টার্গেট হলো মোটরসাইকেল আর বাপের টার্গেট হলো ফিউচার। রব্বুল আলামিন যেন বলেন তুমি টার্গেট বানিয়েছো জান্নাত, লেকিন আমি টার্গেট বানিয়েছি জান্নাতের আশায় আশায় তুমি গোলামি করবা, ওই গোলামিটাই আমার টার্গেট। সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে এবার বলুন তো দেখি, যেমন ধরেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? হ্যাঁ, এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? হ্যাঁ, তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা যেটা আছে এটার তুমি ইয়াকিন বানাবা। আরে সুবহানাল্লাহ বলে না? এটার আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম। তিনি হাই, তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন, আমি ভালোবাসবো শুধু হাইকে। যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ। হ্যাঁ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢুকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিছে, এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসির শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ বলে না? এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত ও সিফাতের ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না। এটা তুমি বুঝো বুঝো বুঝো। এটা বুঝলেই তো জিন্দেগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? কি? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়িত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তরজমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনে পড়ি বুঝায় কর না? হ্যাঁ, কেমনে পড়ি? বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ইয়াশফa'u 'indahu ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম লা yuhituna bi shay'in min 'ilmihi illa bimaa sha'a ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াউদুহু হিফযুহুমা। হ্যাঁ, কিছু শব্দ, শুধু শব্দ, তাও তো সবার যদি শুদ্ধ হইতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন, জান্নাত পুরস্কার, এটা কি? এবার উদ্দেশ্যটা কি পরিমাণ দামি? যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে এটা কেমনে পড়া উচিত?
একে তো প্রথমত শুদ্ধ করে বলেন, 2 নাম্বার বুঝে বুঝে, প্রথমত শুদ্ধ করে, 2 নাম্বার বুঝে বুঝে, 3 নাম্বার ইয়াকিন বানিয়ে বানিয়ে, এক এক শব্দের উপরে ফিকির করে করে। সুবহানাল্লাহ। এটা না জান্নাতের চেয়ে বেশি দামি, এটা না জান্নাতের চেয়ে কি, এটার পুরস্কার যদি হয় লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এটার পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে এটার দাম কত? এটা যদি এত দামি হয়, এটা কিভাবে পড়া উচিত? এটার পেছনে এটা পড়তে দেওয়ার পেছনে উদ্দেশ্য জান্নাত, জান্নাত দেওয়া না, এটার ইয়াকিন বানানো। আর জান্নাত দেওয়া কি বুঝাইতে পারতেছি না তো, জান্নাত দেওয়া কি? আর এটা মাকসাদ, মাকসাদ কোনটা? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি শুধু এগুলো ফরফর করে পড়ে যাওয়া এটাই মাকসাদ না, আরো কিছু মাকসাদ আছে। মোটরসাইকেল দেওয়া মাকসাদ না, এ প্লাস মাকসাদ। এবার এ প্লাস মাকসাদ না, এর ভিতরে এক ইতিহাস আছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি মাকসাদ না, এর ভিতরে ইতিহাস আছে। হ্যাঁ, এবার এই ইতিহাস তোমার ভিতরে আর আমার ভিতরে আসবে কি দিয়া? পড়া ছাড়া জীবনে কখনো আসবে না। বুঝাইতে পারলাম না তো? মোতালা ছাড়া জীবনে কখনো আসবে না। কি এবার বলুন তো, তাহলে পড়ার দাম কত? হ্যাঁ, তাহলে পড়নেওয়ালার আয়াতুল কুরসি আর আনপড়ের আয়াতুল কুরসি বুঝি সমান? समझनेवाला आयतुल कुर्सी और ना समझर आयतुल कुर्सी बुझी समान। यकीन करने वाला आयतुल कुर्सी और यकीन बना यकीन থেকে মুক্ত যারা আয়াতুল কুরসি, এটা দুটো কি সমান? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের আয়াতুল কুরসি কেমন হওয়া উচিত? হ্যাঁ, তো যে শুদ্ধ করে পড়তেই পারে না সে কিসের মুসলমান? এটা মুসলমানের কোন নাম্বারের মধ্যে পড়ে? এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যের মধ্যে, উদ্দেশ্যের কোনটার মধ্যে পড়ে? বুঝাইতে পারতেছি? আপনারা বুঝছেন কিছু? কন না, বুঝছেন কিছু? আমি তো বুঝিনি, আমরা বুঝছেন কত? বুঝি নাই যে এটা বুঝছি। কন কি করছি? কন এটা বুঝাও বহুত। যদি এটা বুঝতাম তো বহুত আছে। তাইলে বুঝা গেছে আসল হলো উদ্দেশ্য, হলো ইবাদত হলো উদ্দেশ্য, পুরস্কার হলো এটা তাবে। পুরস্কার আসল উদ্দেশ্য না, পুরস্কার হলো বাচ্চার হাতে, বাচ্চারে কি বলছি, এটা করলে না একটা চকলেট দিব। বুঝেন না কথা? আপনার উদ্দেশ্য কি? চকলেট দেওয়া। উদ্দেশ্য কি? করে দিয়ে এটা শিখানো। সুবহানাল্লাহ বলেন। এই অঙ্কটা করলে একটা চকলেট দিব, উদ্দেশ্য কি? চকলেট নাকি অঙ্ক? আর অঙ্কটা কি শুধু এটা মুরাদ, এটাই মুরাদ না এর পেছনে একটা ইতিহাস আছে? সুবহানাল্লাহ। এই পৃষ্ঠা পড়ে দে 10 টাকা দিব। 10 টাকা দেওয়া উদ্দেশ্য না, এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য। আর এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য মানে কি? এর পিছনে কি আছে? এটা মুখ্য উদ্দেশ্য আছে। এর পেছনে একটা কি আছে? তোমাদের 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্য কি? পুরস্কার জান্নাত। পুরস্কার জান্নাত, তাহলে পুরস্কার উদ্দেশ্য না 12 বছর পড়া উদ্দেশ্য? এবার 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্যটা কি? আগামী জিন্দগি তুমি মুআল্লিম হবা, মুতাআল্লিম হবা, মুবাল্লিগ হবা, মুজাহিদ হবা। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? তাই তো আয়াতুল কুরসি এবার থেকে কেমনে পড়বো? যেন তেন ভাবে না, দাম বুঝে বুঝে নতুন করে পড়ে নিবেন আবার আয়াতুল কুরসি নতুন করে। তাফসীরের 2-4-10টা তাফসীর থেকে আয়াতুল কুরসি নতুন করে আবার পড়ে নিবেন। ওলামা ইকরামকে বলছি, ছাত্রদেরকে বলছি, নতুন করে পড়ে নিবে আবার, যে বিষয়টা কি, এটা এত দামি কেন, এটা এত দামি কেন, বিষয়টা কি? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ কম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মনে মনে পড়তে থাকেন। আওয়াজ আর ফিকির কখনো এক হয় না। আওয়াজ যখন জোরে হয় ফিকির তখন কম হয়। কন কি খুশি কন? কাম তো দুইটা হয়ে গেছে, এটা হলো আওয়াজ, এটা হলো ফিকির। আর দুই কাম একসাথে মানুষ পারে না।
কি বলছি বলেন, বলেন না। আওয়াজ এক কাজ, ফিকির আরেক কাজ, বলেন। এবার বলেন কাজ দুইটা একসাথে। আরেকটা না, কেমনে আবার কেউ কালকে ফেসবুকে লিখবো আমাকে বিরোধিতা করছে, কোন জানা। এটা কইতো না যে এই বিষয়টা সহি কইছে না না গায়ে সহি কইছে, আগে এটা দেখো। যদি সহি কইতো আমি সহিটা করিনি না, আগে একটা ঢুকাই রাখছে কলিজাত, কইলেই কইব আমগো দলের বিরোধিতা করে, আমাদের তরিকার বিরোধিতা করে। কি কইব বলেন, বলেন। আওয়াজ, আওয়াজ আর কি এক কাম না দুই কাম? দুই কাম একসাথে হয় না, বলেন। এবার দেখেন, যেমন ধরেন আমি পড়তেছি এভাবে, পড়তেছি এভাবে। এবার বলেন কাম কি কয়টা হয়েছে? দুইটা। বলেন কয়টা হয়েছে? কি কি? একটা ডুলা একটা ফড়া, বলেন। ডুলা আর ফড়ার মধ্যে এবার ফিকির কতক্ষণ হইব? বুঝাইতে পারতেছি না তো। ফিকির আবার কয় নম্বর কাজ? আপনি তো দুইটার মধ্যে ব্যস্ত আছেন, তুই বুঝাইতে পারতেছেন। কয়টার মধ্যে ব্যস্ত আছেন আপনি? ফিকির কয় নম্বর? তো তিনটা কাজ একসাথে এট এ টাইম কেমনে চলবো? এবার বলেন তো দেখি আমাদের জিন্দগির ফিকির কদ্দূর? জীবনের সবগুলো আয়াতুল কুরসি পড়ার পেছনে ফিকির কদ্দূর ছিল? আচ্ছা আমি এভাবে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লাতে থাকলাম চিল্লাতে থাকলাম, আওয়াজ আর তাসবিহ একসাথে হয়েছে, ফিকির কতক্ষণ হইব? হ্যাঁ, এবার লড়লাম হেললাম ধুললাম নাচলাম, এবার ফিকির কতক্ষণ হইব? এবার ফিকির কখন হবে? এবার বলেন কেমনি করতে হবে বলেন? ফিকিরের সাথে না হেলার সাথে? দোল খাওয়ার সাথে না ফিকিরের সাথে? আওয়াজের সাথে না ফিকিরের সাথে? এবার ফিকির করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফিকির আছে নি? কি ফিকির আছে এই মুহূর্তে? রহমান জানি কেমন, রহিম জানি কেমন, রহমানের তকাত জানি কেমন, রহিমের ক্ষমতা জানি কেমন, রহমানের রহমতের মেকদার জানি কেমন, রহিমের রহমতের মেকদার জানি কেমন। আচ্ছা আচ্ছা আমি যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি কিতা পড়লেন? এটা কিতা পড়লেন? আপনি কি পড়ছেন? এটা আমি যে পড়লাম, পড়ছি তো পড়ছি না। এখন আল্লাহ কি থেকে ফানা চাইছ, কি থেকে ফানা চাইছ রে? এটা বুঝি চাইছত নেই, তুই এটা বুঝা চাইছত নেই এটা। আচ্ছা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা সামিউল আলিম কিছু বুঝতি? এগুলো হলো ফিকির। কি বলছি বলেন? এগুলো কি? হ্যাঁ এগুলো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে